গাইস, তোমরা তো সকলেই ফ্রি ফায়ার গেমটা অনেক দিন ধরে খেলো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো ফ্রি ফায়ার গেমটা শুরুটা কিভাবে হয়? আজকের এই ভিডিওটাতে ফ্রি ফায়ার গেম সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস জানতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমাদের মাথায় কখনো না কখনো এই প্রশ্নটা নিশ্চয়ই আসছে যে ফ্রি ফায়ার গেমটা শুরুটা কিভাবে হয়েছিল। ফ্রি ফায়ার এই গেমটি গেরিনা নামের সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির পক্ষে ডেভেলপমেন্ট করা হয়। গেরিনা প্রথমে গেম পাবলিশিং কোম্পানি হিসেবে পরিচিতি পায়। এরপর 2009 সালে ফরেস্ট লি নামের একজন উদ্যোক্তা গেরিনা প্রতিষ্ঠা করেন, যারা লিগ অফ লিজেন্ড, কল অফ ডিউটি, পয়েন্ট ব্ল্যাঙ্ক এবং আরো অনেক গেমের সাথে কাজ করেছিল। ফ্রি ফায়ার গেমের আইডিয়াটা আসে প্রথম 2017 সালে, যখন গেরিনা বুঝতে পারে মোবাইল গেমিং বাজারে বেশ বড় সুযোগ রয়েছে। তখন তারা এশিয়ার অন্যান্য জনপ্রিয় গেমের সঙ্গে প্রতিযোগিতা করতে শুরু করে এবং অবশেষে 2017 সালের 4 ডিসেম্বর ফ্রি ফায়ার গেমটি অফিসিয়ালি রিলিজ হয়। ফ্রি ফায়ার গেমের উন্নয়ন ও প্রথম রিলিজের চ্যালেঞ্জ। ফ্রি ফায়ারের ডেভেলপমেন্ট অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। গেরিনা যখন এই গেমটি প্রথম তৈরি করতে শুরু করেছিল, তখন এই লক্ষ্য ছিল কম রিসোর্স ও কম বাজেটের মধ্যে গেমটিকে অপটিমাইজ ও জনপ্রিয় করা। প্রথমে গেমটি খুব একটা জনপ্রিয়তা পায়নি, কারণ তখন পাবজি মোবাইল ও 49 বেশ জনপ্রিয় ছিল। তবে গেরিনা বুঝতে পারে তাদের সফলতা এইভাবে কোনোদিনই আসবে না। এরপর তারা গেমটিকে কম দামের স্মার্টফোনেও যাতে চলতে পারে সেই উপযোগী করে তোলে। গেমটিকে এমন ভাবে অপটিমাইজ করে যাতে 1 GB র্যাম বা তার কম শক্তিশালী ফোনেও যাতে অনায়াসে ব্যবহার করা যায়। এছাড়াও ফ্রি ফায়ারে গ্রাফিক্স এবং সার্ভার ইস্যু নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠে গেমটি তার পথ চলতে শুরু করে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে লো এন্ড স্মার্টফোনের মালিকরা খুব সহজে এই গেমটি খেলার সুযোগ পায়। তখন গেমটা লো এন্ড ডিভাইস থাকা সত্ত্বেও গেমটা খেলে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যেত। ফ্রি ফায়ারের জনপ্রিয়তা 2018-19 সাল থেকে 2018 সালের মাঝামাঝি সময়ে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে গেমের ছোট সাইজ 400-500 MB, লো এন্ড স্মার্টফোনেও খেলার সুযোগ সুবিধা এবং নতুন নতুন ইভেন্ট ও স্কিন যুক্ত হওয়ার ফলে ফ্রি ফায়ারের দারুণ জনপ্রিয়তা তৈরি হয়। আর আস্তে আস্তে মানুষজন ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দেয়। এরপর 2019 সালে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ FFWC চালু করে, যা গেমটিকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেয়। গেমটির প্রতি প্লেয়ারদের ভালোবাসা ও দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় এবং তারা অনেক বেশি আকৃষ্ট হতে থাকে গেমটার মাধ্যমে। গেমের উন্নয়ন, নতুন আপডেট এবং স্পোর্টস 2020 সালের হিস্টোরি। 2020 সাল থেকে গেমটিতে নিয়মিতভাবে উন্নত আপডেট আসতে থাকে। বিশেষ করে ফ্রি ফায়ার ম্যাক্স চালু করার মাধ্যমে গেমটির গ্রাফিক্স এবং প্লেয়ারদের অভিজ্ঞতা আরো উন্নত করা হয়। তাছাড়া নতুন নতুন ক্যারেক্টার যেমন ডিজে আলোক, ক্রোনো এবং পুষাপানি সিস্টেম যুক্ত করা হয়। গেমটির সঙ্গে স্পোর্টস খুবই দ্রুত জনপ্রিয়তা পায়। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ FFWS, ফ্রি ফায়ার কন্টিনেন্টাল সিরিজ FFCS এর মতো বড় বড় স্পোর্টস ইভেন্টগুলো আস্তে আস্তে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। ফ্রি ফায়ারের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কিছু বিতর্ক ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ভারতে ফ্রি ফায়ার ব্যান হওয়া ছিল একটি বিতর্কের কারণ। 2022 সালে ভারত সরকার সাইবার নিরাপত্তার কারণে ফ্রি ফায়ার গেমটিকে ব্যান করে। এছাড়া পে টু উইন নিয়ে কিছু সমালোচনা উঠেছে, যেখানে কিছু প্লেয়ার দাবি করেছে যে গেমটি পেমেন্টের মাধ্যমে বেশি সুবিধা দিয়ে থাকে। এছাড়াও গেমের মধ্যে জুয়ার বিজ্ঞাপন ও ডায়মন্ড খরচ নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেগুলি গেরিনার জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফ্রি ফায়ারের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল। তার কারণ হলো গেরিনা নতুন নতুন আপডেট, ক্যারেক্টার, স্পোর্টস এবং অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে প্লেয়ারদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে। 2023 সালে ফ্রি ফায়ার ম্যাক্স আনা হয়েছিল, যেখানে উন্নত গ্রাফিক্স এবং প্লেয়ারদের অভিজ্ঞতা প্রদান করা হয়। এতে প্লেয়ারদের গেম প্লে আরো বেশি আকর্ষণীয় ও বাস্তবসম্মত হয়ে উঠেছিল। গেরিনা এখন নতুন নতুন কন্টেন্ট এবং স্পোর্টস এর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, যেমন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ও ফ্রি ফায়ার কন্টিনেন্টাল সিরিজ এর মতো বড় বড় স্পোর্টস ইভেন্টগুলোতে, যেখানে প্লেয়ারদের বড় অঙ্কের পুরস্কার জেতার সুযোগ রয়েছে। গেমটি আঞ্চলিক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠছে এবং বিশ্বব্যাপী স্পোর্টস টুর্নামেন্টগুলো আরো বেশি জনপ্রিয় হচ্ছে। তবে ফ্রি ফায়ারে এখনো কিছু সমস্যা রয়ে গেছে, যেমন পে টু উইন সমস্যা, যেখানে কিছু প্লেয়াররা গেমের মধ্যে টাকা খরচ করে বাড়তি সুযোগ সুবিধা পায় এবং কিছু প্লেয়ার মনে করে এই গেমটা আগের তুলনায় এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর কিছু প্লেয়াররা তো এইসবের কারণে গেমটাই খেলা ছেড়ে দিয়েছে। এছাড়াও ফ্রি ফায়ার মধ্যে জুয়ার বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যা রয়েছে, যা গেমটির জন্য একটি মাইনাস পয়েন্ট সৃষ্টি করছে। ফ্রি ফায়ার প্রথমে শুধুমাত্র মোবাইল গেম হিসেবে জনপ্রিয় ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে গেমটি আগের তুলনায় এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। গেরিনা ফ্রি ফায়ার শুধু মোবাইল গেমই সীমাবদ্ধ রাখেনি, তারা পিসির জন্য কিছু পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট চালু করেছে, যাতে গেমটি আরো বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারে। ফ্রি ফায়ার এটা শুধু একটি গেম নয়, এটা হাজার হাজার কোটি কোটি মানুষের ভালোবাসা। আর
সামাজিক যোগাযোগের মাধ্যমে ফ্রি ফায়ার গেমটা আগের তুলনায় এখন অনেক জনপ্রিয়। ফ্রি ফায়ার প্লেয়াররা প্রতিনিয়ত তাদের গেম প্লে শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে ফ্রি ফায়ার ভিডিও ব্যাপকভাবে দেখা যায়। এসব সোশ্যাল মিডিয়াতে ফ্রি ফায়ার ভিডিও দেখতে দেখতে প্রতিনিয়ত হাজার হাজার নতুন প্লেয়ার আসছে এবং গেমটির প্রতি তাদের আগ্রহ আরো বাড়ছে। এছাড়াও ফ্রি ফায়ারে বিভিন্ন ইন গেম ইভেন্টের মাধ্যমে প্লেয়ারদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা প্রদান করছে। প্লেয়াররা এগুলোর মধ্যে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করতে পারে এবং গেমের প্রতি তাদের আগ্রহ আরো দিন দিন বাড়ছে। ফ্রি ফায়ারের নতুন নতুন আপডেট ও ইভেন্টের কারণে বান্ডিল এবং স্কিনের পরিবর্তন হচ্ছে। তাছাড়া ডিজে আলোক, ক্রোনো, ক্লু, লিকুটা এবং অন্যান্য আকর্ষণীয় ক্যারেক্টারগুলোর মধ্যে কোনো পরিবর্তন ঘটলেই তার সাথে সাথে ট্রেন্ডিং হয়ে যায়। ফ্রি ফায়ারের আরো একটি বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। যদিও গেমটি বহু দেশে ব্যাপক জনপ্রিয়, তবে কিছু প্ল্যাটফর্মে এর নিরাপত্তা নিয়ে বিতর্ক উঠেছে। ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর গেরিনা নিরাপত্তা ব্যবস্থার উপর আরো বেশি গুরুত্ব দিচ্ছে এবং প্লেয়ারদের জন্য গেমটির নিরাপত্তা বাড়াতে আগ্রহ প্রকাশ করছে। তবে গেমটিতে এখনো জোয়ার বিজ্ঞাপন, পেমেন্ট সুবিধা এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিষয়ে কিছু বিতর্কের সম্মুখীন। ভারতে গেমটি ব্যান হওয়ার পর গেরিনা গেমের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বিভিন্ন আপডেট করছে, যা ভবিষ্যতে প্লেয়ারদের জন্য আরো বেশি সুরক্ষিত করতে সহায়ক হবে। ফ্রি ফায়ারের ডেভেলপমেন্ট ভবিষ্যৎ পরিকল্পনা সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। গেরিনা ফ্রি ফায়ার বর্তমানে কয়েকটি দিক নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে নাম্বার 1, গেমটির মধ্যে এআই ব্যবহার করে প্লেয়ারদের পছন্দ অনুসারে বিভিন্ন টাস্ক এবং নতুন নতুন স্কিন ডিজাইন তৈরি করা হচ্ছে। নাম্বার 2, গেমে নতুন নতুন কাস্টমাইজেশন টুলস ব্যবহার করে প্লেয়ারদের গান স্কিন ভালোভাবে ডিজাইন করা হচ্ছে। নাম্বার 3, গেমটিকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য গেমে মোড আনার পরিকল্পনা রয়েছে, যা গেমের অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করবে। তো গাইস, এই ছিল আজকের আমাদের মূল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ফ্রি ফায়ার গেমটা কতদিন ধরে খেলো তা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।